আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড শেখার সিরিজে। আমি ইএনডব্লিউ একাডেমি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডের একেবারে শুরু, মানে ইন্টারফেস। ওয়ার্ড ওপেন করলে আমরা যে জায়গা দেখি, কোনটা কি কাজ করে, সেগুলো চেনা ও বোঝাই আজকের উদ্দেশ্য। যারা একদম নতুন, ভিডিওটি তাদের জন্যই বানানো। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। ওয়ার্ড ওপেন করলেই একেবারে উপরের দিকে এই যে নীল যে অংশটা দেখা যাচ্ছে, যেখানে লেখা ডকুমেন্ট 1, এটাকে বলে টাইটেল বার। এখানে আমরা যদি কোনো নাম লিখি তাহলে সে নামটা সেভ হয়ে থাকে। বর্তমানে আমার আসলে কোনো নামে সেভ করা নেই, যার কারণে এখানে ডকুমেন্ট 1 দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমাদের ইচ্ছে মতো আমরা চাইলে যে কোনো কিছু আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন আমি যদি এখানে নিউতে ক্লিক করি, মানে শর্টকাট, তো এখন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে, যে ডকুমেন্ট 3। তো আমরা আগেরটাই যাই। এখানে আমাদের ইচ্ছে মতো আমরা চাইলে যে কোনো কিছু বাড়াতে কমাতে পারি। আমাদের অনেকগুলো অপশন চাইলে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। আর এই যে টাইটেল বারের নিচে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোকে বলা হয় রিবন। আর রিবন হচ্ছে অনেকগুলো ট্যাবের সমন্বয়ে গঠিত। এই যে ফাইল একটি ট্যাব, হোম একটি ট্যাব, ইনসার্ট একটি ট্যাব, ড্র একটি ট্যাব। ঠিক আছে, এই যে ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, এগুলো সব কয়টি এক একটি করে ট্যাব, এগুলোকে এক একটি ট্যাব বলে। এবং এই যে ট্যাবগুলো আবার কিছু গ্রুপ নিয়ে গঠিত। যেমন ক্লিপবোর্ড একটা গ্রুপ আছে, ফন্ট গ্রুপ আছে, প্যারাগ্রাফ আছে, স্টাইল আছে, এডিটিং আছে। হ্যাঁ, আর এই যে সাদা যে জায়গাটা, এটাকে বলে ডকুমেন্ট এরিয়া। এখানে আপনি যা কিছু লিখবেন, যা কিছু টাইপ করবেন, মানে এটাই হচ্ছে মেইন কাজ, এটাকে ডকুমেন্ট এরিয়া বলে। মানে যা টাইপ করা হবে, যে কোনো কাজ করা হবে, সব এখানেই সেভ হয়ে থাকবে। আর ওয়ার্ডের নিচে এগুলোকে বলে স্ট্যাটাস বার। অর্থাৎ আমি বর্তমানে কোন পেজে আছি সেটাই যে এখানে শো করবে। পেজ নাম্বার 1, আমি যদি 2 নাম্বার পেজে থাকি তাহলে এখানে লেখা উঠবে। তারপর আমি কয়টি ওয়ার্ড লিখেছি এই যে এখানে দেখা যাবে, এবং কোনো এরর আছে কিনা সেটা দেখা যাবে। তারপর হচ্ছে আমি যদি চাই যে আমি রিডিং মোডে রেখে পড়বো, তাহলে আমি ধরেন কিছু লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন তো কিছু লেখা নাই। আমি কিছু এখন লিখছি, দিস ইজ মাই ফার্স্ট ডকুমেন্ট। এখন আমি যদি চাই যে এখানে আমি রিডিং মোডে রেখে পড়বো, তাহলে আমি এই যে এখানে রিডিং মোডে চলে আসলো। তারপর রিডিং মোড থেকে বের হওয়ার উপায় কি, ইএসসি যদি আমরা ক্লিক করি, প্রেস করি, তাহলে রিডিং মোড থেকে বের হতে পারবো। তারপর এখানে ওয়েব মোড আছে, এই যে ওয়েব মোড। বা আমরা যদি রিডিং মোডে যাই, ইএসসি যদি আমরা ক্লিক না করে আমরা র্যান্ডমলি এখানে আমরা যদি ক্লিক করি প্রিন্ট লেআউট, তাহলে আমরা ওইভাবে পড়তে পারবো। আর এখানে জুমের একটা অপশন আছে, এই যে এইভাবে আমরা জুম করতে পারবো। এই যে আমরা এখান থেকে যদি প্রেস করি, তাহলে যে জুম হচ্ছে, আবার ছোট হচ্ছে, বড় হচ্ছে। এটাকে আমরা চাইলে শর্টকাটের মাধ্যমে করতে পারি, কন্ট্রোল প্লাস, তাহলে জুম হবে, কন্ট্রোল মাইনাস, জুম ছোট হবে। তো এখন আমরা এটাকে নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, মোটামুটি ইন্টারফেস দেখা হলো, এখন আমরা একটু কাজ করি। যেমন এই ডকুমেন্টটাকে আমরা যদি চাই বোল্ড করতে, তাহলে এই যে এখানে লেখা আছে বোল্ড, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এটা বোল্ড হয়ে গেছে। আমরা যদি চাই একটু ইটালিক করতে, এখানে ক্লিক করতে পারি। আবার আন্ডারলাইন করতে চাই, নিচে দাগ দিতে চাই, তাহলে এভাবে আন্ডারলাইন করতে পারি। তারপর আমরা যদি চাই আসলে ফন্টটাকে আমরা চেঞ্জ করতে, তাহলে আমরা টাইমস নিউ রোমান এটা নিলাম, যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তার আমরা এটা চাচ্ছি একটু বড় করতে, ইনক্রিজ ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজকে বড় করতে চাই, তাহলে এইভাবে আমরা বড় করতে পারি। এভাবে যদি আমরা মাউস দিয়ে ক্লিক করি তাহলে যে বড় হয়ে যাচ্ছে। আমরা যদি চাই ডকুমেন্টটাকে মাঝখানে নিতে, তাহলে এভাবে আমরা মাঝখানে নিতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের পরিচিতি আশা করি এখন আপনি জানেন কোনটা কোথায় আর আর কি কি কাজে লাগে। যেমন এই যে ট্যাবগুলো ইনসার্ট ট্যাবে দিয়ে আমরা বিভিন্ন রকমের পিকচার অ্যাড করতে পারি, শেপ অ্যাড করতে পারি। এগুলো আমরা পরবর্তীতে অল্প অল্প করে দেখবো সবই ইনশাল্লাহ। তারপর ডুরো ট্যাব আছে, ডুরো ট্যাবের ভিতরে আমরা চাইলে ছবি আঁকতে পারি, এগুলো পেন্সিল নিয়ে। তারপর ডিজাইন করতে পারি, আমরা ডকুমেন্টটাকে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি।
আমাদের ইচ্ছে মতো করে। তারপর লেআউট আছে। লেআউটে হচ্ছে আমাদের এটাকে আমরা কি এই পাশাপাশি রাখবো না লম্বা রাখবো, সেইটা আরো অনেক কাজ করা যায় এটাকে দিয়ে, মার্জিনের কাজ আছে। হ্যাঁ, মূলত আমরা আজকে বেসিক দেখলাম। আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে নতুন ডকুমেন্ট তৈরি করতে হয়, সেভ করতে হয়, আবার পুরনো ফাইল ওপেন করে ক্লোজ করতে হয়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ।